এলাম, দিয়ে দেখো কত সুন্দর, মাটাও খুব সুন্দর হয়ে গেছে। 4 নম্বর ছোট হবে মনে হয়। হরে কৃষ্ণ এভরিওয়ান, কৃষ্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর এই দেখো গোপালকে স্নান করাবো, ওই জন্য আমি একটু মধু নিয়ে নিলাম আর একটু নিলাম কেশরী গুঁড়ো চন্দন। তো এটা ভালো করে মিক্স করে তো গোপালের গায়ে এটা সুন্দর করে মাখিয়ে দেবো। এই দেখো এটা দিয়ে মাখালে গোপালকে স্নান করলে খুব সুন্দর গাটা চকচক করে। এই দেখো জল দিয়ে দিলাম আর গোপালের কি সুন্দর গ্লো দিচ্ছে দেখো গাটা। তো খুব সুন্দর করে স্নান করানো হয়ে গেছে। তো এবার আমি মুছিয়ে দিচ্ছি। এই দেখো গাটা ভালো করে মুছিয়ে নিয়ে এই যে রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখো গোপালকে। তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওর জন্য গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর কত কিউট লাগছে দেখো গোপালকে। তো তারপর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, বিরিয়ানির অন্নটা হয়ে গেছে। তো আমি ফ্যান ছেড়ে নিচ্ছি, আর এদিকে রোদটা প্রচণ্ড বেরিয়েছে। আর এদিকে প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা রেডি করে নিয়েছি, আদা জিরে টমেটো পেস্ট করে নিলাম। আর এই যে পনিরগুলো এবার ভেজে নেব। তো চলো পনিরগুলো যে কড়াই দিয়ে দিলাম। তো এবার এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে আমার পনিরগুলো, তো আমি তুলে নিয়েছি। তো আবার কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে, এবার যে বিরিয়ানির ফোড়ন দিয়ে দিলাম যা যা দিতে হয়। তো দিয়ে একটু হিং, একটু ঘি আর সমস্ত দিয়ে একটু চিনি দিলাম কালারের জন্য, আর একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলাম, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেই। তারপরে আদা জিরে আর টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েছে। আবার একটু ভাজা জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে এবার আলু পনিরটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো শুকনো শুকনো করে। এই দেখো হয়ে গেছে। আর এদিকে জগদীশের জন্য অন্ন বসিয়েছি, আর এদিকের অন্নগুলো সুন্দর করে মানে আলাদা আলাদা করে রেখেছি যাতে শুকনো শুকনো হয়ে যায়। আর এদিকে ঘি দিয়ে এবার আমি লেয়ারটা তৈরি করবো, যে ঘি দিয়ে আর বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল দিয়ে রেডি করে নিয়ে এবার কষা সবজিটা দিয়ে দিলাম, দিয়ে দেখো লেয়ার রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার দমে বসিয়ে দেবো। আর এই দেখো বহু টক দই নিয়ে এসছে, তো এটা দিয়ে আমি ছাঁচ বানাবো অবাঙালিদের মতো স্টাইলে। তো এই দেখো দইটা আমি মিক্সারে দিয়ে করে নিয়েছি, দিয়ে এবার ঠান্ডা জল দিতে দেখো মাখন উঠে আসছে, কত সুন্দর মাখন বেরিয়েছে দেখো। তো আমি মাখনটা তুলে নেবো এটা থেকে যতটুকু বেরোয় আর কি। তারপরে এটার মধ্যে আমি এই দেখো মাখনটা তুলে নিয়েছি। তো এবার আমি এতে ভাজা জিরে গুঁড়ো আর বিট লবণ দিয়ে এটা ভালো করে সুন্দর করে মিক্স করে নেবো। আর মিক্স করা হয়ে গেলে তো আমার ছাঁচটা রেডি হয়ে গেছে। এই যে আমি ঢেলে নিলাম গ্লাসে, রেডি হয়ে গেছে। আর এদিকে বিরিয়ানিটাও আমার দম থেকে তোলা হয়ে গেছে। তো এই দেখো এবার আমি ভগবানের প্লেটটা রেডি করে নেবো। তো চলো দেখো। তো চলো ভগবানের ভোগটা রেডি করে ভগবানকে ভোগটা নিবেদন করে দেওয়া যাক। তো এই যে নিবেদন করে চলে এসেছি একটু বাইরে। আর এই দেখো বাইরেটা দেখো রোদ এসছে কতটা। আর এই দেখো আমার বাগানে দেখো এতে পুঁই শাকের গাছ দেখো কত সুন্দর টবটা বেরিয়েছে দেখো। আর এইদিকে আর একটা বসানো আছে, আর দুটো গাছ বসানো আছে। এই দেখো টবটা তো খুবই সুন্দর হয়ে উঠেছে। আর এই দেখো আর একটা, তো এটাও খুব সুন্দর হয়ে গেছে দেখো মোটা সোটা। আর একটা লাউ গাছও হয়েছে পাশেতে, বসানো হয়েছিল দানা, তো হয়েছে খুব সুন্দর। আর এইদিকে একটা টমেটম গাছও হয়েছে, কিন্তু টমেটম গাছটা হয়েছে ফুলই হয়ে যাচ্ছে, কিন্তু এখনও টমেটম হয়নি। তো নাহলে গাছটা খুবই সুন্দর হয়েছে। আর এই সাইডে তো একটা বেগুন গাছও আছে, দুটো বেগুন গাছ প্রভু নিয়েছিল। আর বেগুনগুলো দেখো প্রচুর ছুটকি ছুটকি বেগুন, গাছগুলো ছোট ছোট বেগুনগুলোও ছোট ছোট। তো এই যে আমার ছোট্ট খাট্ট একটা বাগান। তো আর এই দেখো জগদীশ কী করছে দেখো, জগদীশ তো নিজের মনেই খেলা করছে দেখো। তো চলো জগদীশ খেলা করুক, তো আমি ভগবানের ভোগটা বার করে নিয়ে আসি। এই দেখো ভোগ নিবেদন করার পর এই যে মহাপ্রসাদ দর্শন করুক। দেবো তো বাবা, হ্যাঁ আমি দিচ্ছি, এখানে দিচ্ছি বাবা দিচ্ছি। জগদীশ প্রসাদ পেতে বসে পড়েছে। দেখো এই যে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে সম্প্রদান পুনর্ভজন বিশ্ববাসনে গুরুরাজে
জগদীশ কেমন হয়েছে? তুমি খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর। তো চলো প্রসাদটা খেয়ে দেখি কেমন হয়েছে। আর ভগবানের প্রসাদ তো খুবই মানে অমৃতর মতো খেতে লাগে, তুমি যেমনই রন্ধন করে দাও না কেন ভগবানকে খুবই সুন্দর খেতে হয়। তো এটাও খুব সুন্দর হয়েছে, প্রভুরও ভালো লেগেছে। তো চলো খেয়ে নিই। এখন বাজে সন্ধ্যা 6:12 মতো। আর এখানে দেখো হালকা সন্ধে হয়ে গেছে। আর জগদীশকে এখানে রেডি করিয়ে দিয়েছি, আর প্রভু এদিকে সন্ধ্যা আরতি করছে। ছানার মতো যাচ্ছে বাবুকে এই কালারটা। 4 নম্বর ছোট হবে মনে হচ্ছে। হ্যাঁ এটা ছোট সাইজ। জগদীশের জন্য এখান থেকে নিয়েছি। জগদীশ লেগেছে এখান থেকে আমরা হাতে নিয়েছি। আমাদের নেওয়া হয়ে গেছে। জগদীশ ঠিক আছে আর এই দেখো আজকে রোডে এত পুলিশ আছে যে আমরা ওখান থেকে আসতে থেকে পুরো শেষ মাথা পর্যন্ত পুলিশ। তো এইখানটায় কোনো কিছু প্রোগ্রাম আছে, বিশেষ কেউ এসেছে, ওই জন্য প্রচণ্ড পুলিশের গাড়ি এখানে, আর প্রচুর পুলিশ আছে। এই দেখো ভেতরে দেখো কত পুলিশের গাড়ি। তো আর এখানে প্রচণ্ড সিকিউরিটি দেওয়া আছে, মানে বিশেষ কেউ এসেছে তার জন্য এখানে এত পুলিশ আছে। তো আমরা যাওয়ার সময়তেও দেখছিলাম প্রচণ্ড পুলিশ, আর আসার সময়তেও দেখছি। আর এই দেখো পুলিশগুলো গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, মানে যিনি আছেন তিনি মিডিলে আছেন, আর তার সাথে সাথে একটা অ্যাম্বুলেন্সও যাচ্ছে। দেখো যদি কিছু হয়ে যায় তো অ্যাম্বুলেন্স তার জন্য। জগদীশ আর আমরা ওই দেখো জগদীশ দেখো হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে দাও। আচ্ছা ও হরে কৃষ্ণ হরে রাম বলতে পারে না, শুধু নাম নাম বলে। না ঘরে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আর ভগবানের একটু সেবা কাজ বাকি আছে, তো ওটাই করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, হরি বল।